খুলনায় ঘোরার জায়গা পাচ্ছেন না? চলুন অল্প খরচের ভিতরে দুইটা সুন্দর জায়গায় ঘুরে আসি। খুলনার দুই সুন্দর জায়গায় একদিন। খুলনায় সুন্দর একটি দিন কাটানোর জন্য আমাদের এবারের গন্তব্য ছিল খুলনা রিভার ভিউ ইকো পার্ক আর প্রশান্তি ক্যাফে। আমাদের যাত্রা শুরু হয় ময়ূর আবাসিক থেকে। অটোতে 10 টাকা দিয়ে চলে আসি জিরো পয়েন্ট, সেখান থেকে 20 টাকা ভাড়ায় ভ্যানে রূপসা ব্রিজ। জিরো পয়েন্ট থেকে যখন আপনার রূপসার দিকে যাবেন, তখন আপনারা সবসময় চেষ্টা করবেন ভ্যানে যাওয়ার জন্য। ভ্যানে গেলে কি হবে, আপনার আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর আমি তো আজকে একা যাচ্ছি না, সাথে আমার ঝামেলাও যাচ্ছে। এই ঝামেলা, তাকাও। তো আমরা রূপসা ব্রিজে চলে আসছি। এখান থেকে আমরা আমাদের ঘোরার স্থানে চলে যাব। তো আমি জাস্ট একটু মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে খুলনার যারা অভিভাবক আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, এই যে যে রাস্তাগুলো আছে সেগুলোর দিকে যদি আপনারা একটু নজর দেন এবং এগুলো যদি একটু মানুষের চলার উপযোগী হয় তাহলে আসলেই ভালো হয়। নাহলে দিন শেষে দেখা যায় জনগণ ভোগান্তির শিকার হয়। তো এটাই আর কি আমার বলার। রূপসা ব্রিজের নিচ থেকে আরো 10 টাকার ভাড়ায় পৌঁছে যায় খুলনা রিভার ভিউ ইকো পার্কে। মাত্র 20 টাকা টিকিটে এখানে পাওয়া যায় নদীর সুন্দর দৃশ্য, সবুজ প্রকৃতি আর মনোমুগ্ধকর ঝাউবাগান। চারপাশে শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন ভালো করে দেওয়ার মতন। তবে পার্কটি সন্ধ্যার দিকে বন্ধ হয়ে যায়, তাই ঘোরার জন্য আমরা প্রথমেই এখানে চলে আসি। এটা হচ্ছে খুলনার রিভার ভিউ পার্ক। আমি এখন এখানে আছি। এদিকে দেখতে পাচ্ছেন ঝাউবন, এবং এখান থেকে আমি ঢুকে এখন হচ্ছে নদীর পাড়ে যাব। আসলে জায়গাটা সুন্দর, চলুন আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করি। নদীর পাড়ে এরকম মনোরম দৃশ্য দেখতে আসলে অনেক ভালো লাগে। সো এই জিনিসগুলো কখনো মিস করবেন না, যখনই সময় পারবেন নদীর পাড়ে চলে আসবেন। আমরা এখন ঝাউবং দিয়ে হাঁটতেছি। আশেপাশের যে ঝাউ বাগানটা এবং রাস্তাটা এবং ওই পাশে যে একটা ছোট একটা খালের মতো নদী, পুরো জিনিসটা আসলে একটা সুন্দর একটি ভাইব তৈরি করেছে। সো এইরকম আর কি সপ্তাহে একদিন যদি সময় পান এবং যদি এরকম পার্কে এসে যদি ঘুরতে পারেন, নিজেদের যদি একটু রিফ্রেশমেন্ট করা যায়, তাহলে কাজে সব দিকে মন বসে এবং সবকিছুতে আসলে খুবই ভালো লাগে। সো সবসময় চেষ্টা করবেন যদি সপ্তাহে একদিন সময় পান তাহলে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করার। এরপর আবার রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্য প্রশান্তি ক্যাফের দিকে। 10 টাকায় ভাড়ায় পৌঁছে গেলাম সেখানে। 50 টাকার টিকিটে এখানে উপভোগ করার মতন রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নদীর দৃশ্য আর নিরিবিলি একটি আবহাওয়া। বিশেষ করে রাতে এখানে সময় কাটানোর সুযোগ থাকায় জায়গাটির এবং পরিবেশটি আরো ভালো লেগেছে। আমরা এখন আমাদের ঘোরার দ্বিতীয় স্থানে আছি, এটা হচ্ছে প্রশান্তি ক্যাফে। ওদিকে রূপসা ব্রিজ দেখা যাচ্ছে আর এদিকে নদীর পাশ ঘিরে একটা সুন্দর একটি মনোরম দৃশ্যের পার্ক। আসলে জায়গাটা অনেকই সুন্দর, মনটা আসলে অনেক রিফ্রেশ হয়ে যায়। সো আপনারা যারা সাপ্তাহিক একটা রিফ্রেশমেন্ট দরকার, এই প্রশান্তি ক্যাফে এবং হচ্ছে যে ইকো পার্ক, এই দুইটাই ঘুরতে পারেন। সব মিলিয়ে অল্প খরচে প্রাকৃতিক নদী আর শান্ত পরিবেশ উপভোগ করার জন্য খুলনার এই দুই জায়গা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি যদি খুলনার এমন একটি ছোট্ট ট্রিপ দিতে চান তাহলে জায়গা দুটো আপনার তালিকায় রাখতে পারেন। ধন্যবাদ।